به ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنت جميع خصاله صلوا عليه وآله آفتاب نبوت چلے اطفال مدینہ اطفال مدینہ ہے شور مچایا طلع البدر علينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم آمنت بالله উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারিমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারিম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের মুহররমের 10 তারিখ।
যেটাকে বলা হয় আশুরা। এই আশুরার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে মিসমার করে দিবেন, কিয়ামত সংগঠিত করবেন ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ, শুক্রবারে। সুতরাং আজকে মুহররমের 10 তারিখ এবং শুক্রবার, জুমার দিন। সুতরাং একটি দুর্বল হাদিসে এসেছে, যে ব্যক্তি আশুরার দিন ভালো বুড়া করে পরিবেশন করবে, আল্লাহ তাআলা তাহার আল্লাহ তাআলা তাহার রিজিকের ব্যাপকতা, প্রশস্ততা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের 10 তারিখ পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা। তো এই মুহররমের 10 তারিখ কিয়ামত সংগঠিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত কেন সংগঠিত হবে? যে এই দুনিয়ার মধ্যে আর একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ তাআলার তাওহীদের দাবিদার, একত্ববাদের দাবিদার একজন মানুষও দুনিয়ার মধ্যে থাকবে না। সুতরাং আল্লাহ তাআলার একত্ববাদের জন্যই এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলার একত্ববাদের লোক যখন থাকবে না, মানুষ যখন থাকবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, ফুঁক দেওয়ার জন্য। সুতরাং কিয়ামতের আগে অনেক বিপর্যয় দুনিয়ার মধ্যে ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হাদিসের মধ্যে অনেক কিয়ামতের আলামতের নিদর্শন বলেছেন। বেশি বেশি ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হবে। সুতরাং গত বৃহস্পতিবারই ভেনেজুয়েলায়, জাপানে, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ভীষণভাবে আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, জমিন কেঁপে উঠল। ভূমিকম্পে ভেনেজুয়েলার প্রায় 1 লক্ষ মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা গেছে। সামান্য সময় আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, তুমি একটু কেঁপে ওঠো। প্রথম ভূমিকম্পটা হয় 7.2, তারপরে 39 সেকেন্ড পরে হয় 7.5 হারে। একটু ভূমিকম্পে বিল্ডিং গুলা, বড় বড় বিল্ডিং গুলা, 5 স্টার বিল্ডিং গুলা, 5 স্টার হোটেল গুলা তাসের ঘরের মতো ভেঙ্গে জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে। কার নির্দেশে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। যে আমেরিকা, যে জাপান, যে ভেনেজুয়েলা, ক্যালিফোর্নিয়া, যারা যুক্ত, যারা তথ্য প্রযুক্তির উৎকর্ষণ তৈরি করেছে, যারা বিশ্বের মধ্যে সবচেয়ে নামি দামি জিনিসগুলো, বিজ্ঞানী জিনিসগুলো তৈরি করে, যারা বিশ্বের মধ্যে সব আবিষ্কার করে, সেই বিজ্ঞানীরাও টের পায় নাই কখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে দিয়েছে। এগুলা কেন হয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে স্থলে যত বিপর্যয়, যত ভূমিকম্প, ভূমিধস, সিডর, নার্গিস, আইলা, বুলবুলি যত হয়, বুলবুল যত হয়,
সবগুলো মানুষের হাতের কামাই। মানুষের দুরাচারের কারণে, দুর্নীতির কারণে, মানুষের চরিত্রের অবক্ষয়ের কারণে, মানুষের বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, গর্হিত কাজের কারণে, অশ্লীলতার কারণে, ব্যভিচারের কারণে আল্লাহ তাআলার কুদরতের মধ্যে জোশ এসে যায়। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না যে আমি আমার বান্দাদেরকে আমার নির্দেশ পালন করার জন্য দুনিয়াতে পাঠালাম, তারা তো আমার নির্দেশ পালন করেই না, বরং জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই কাজটা আমি অপছন্দ করি সেই কাজটাই তারা বেশি বেশি করে, ব্যভিচারের কাজ। সুতরাং যেখানেই ব্যভিচার বেশি বেশি হবে সেখানেই আল্লাহ তাআলার গজব আসবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বিশেষ করে আমরা এই ব্যভিচার থেকে দূরে থাকার চেষ্টা করব। অশ্লীলতা, দর্শন মতো গর্হিত কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এই ভূমিকম্প যদি ঢাকায় হতো তাহলে প্রায় 1 কোটি মানুষই মারা যেত। এবং বাংলাদেশের ব্যবস্থাপনা যেহেতু দুর্বল, এই কারণে 1 মাস 2 মাস পর্যন্ত মানুষ যেখানে আটকাইয়া থাকতো, যারা মারা যায় নাই, তাদেরকে উদ্ধার করা সম্ভব হতো না। যেহেতু বাংলাদেশের ব্যবস্থাপনা খুবই ভয়াবহ, দুর্বল। এমনকি বাংলাদেশে যে কিছুদিন আগে বাজেট করা হলো, এই ভূমিকম্পের জন্য কোনো বাজেট রাখা হয় নাই। অথচ আজকে 1 বছরের মধ্যে অহরহর ভূমিকম্প কিন্তু হতেই যাচ্ছে, হয়ে চলছে। গত সোমবারে রাত্রে আসার পরেও ভূমিকম্প হয়েছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কাজ ছাড়তে হবে। আল্লাহ তাআলার অবাধ্যতা হয় এমন কাজ ছেড়ে দিলে আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো এই গুনাহের কাজের অন্যতম একটা মাধ্যম চলতেছে ফুটবল খেলা। আমাদের যুবক ভাইয়েরা জেগে জেগে রাত্রে 4টায় খেলা দেখতে পারে। রাতের 4টায়, আরে কি বলেন, রাতের 4টায় খেলা দেখা কি খামখালি কথা? 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 9 ঘন্টা জাগ্রত থেকে আমাদের যুবক ভাইয়েরা ব্রাজিলের খেলা দেখে, আর্জেন্টিনিয়ার খেলা দেখে। যে আর্জেন্টিনিয়ারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করেছে, এবং তারা দেখবেন দাজ্জালের শিং দুটো তারা বিজয়ের উল্লাসের সময় শিং দুটো তারা এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে রাখে। খেয়াল করছেন? দাজ্জালের শিং 2টা। এমনকি মেসি তার হাতের মধ্যে দাজ্জালের ছবি এঁকে রাখছে। সেইগুলোকে আমরা সাপোর্ট করতেছি। আল্লাহ তাআলার হাবিব বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। সুতরাং আমরা কাদেরকে মহব্বত করতেছি? নিয়ত করে ফেলছে যা হইব যা হোক হোক, সামনে আবার 4 বছর পর্যন্ত বাঁচি কিনা, এই বছরের সবগুলা খেলা আমি দেখবই, এমন নিয়ত করছে। ও সামনে 4 বছর পরে আবার বাঁচবো কিনা, হায়াত আল্লাহ তাআলা রাখবে কিনা। সুতরাং এই বছরের একটা খেলাও বাদ দেওয়া যাবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, খেলা শুরুর হওয়ার আগে আমি জুমায় বলেছিলাম যে লক্ষ লক্ষ কন্ডম যুবক যুবতীদের মধ্যে আমেরিকা বিতরণ করেছে, যেন তারা অসুস্থ না হয়ে যায়। যেহেতু আনন্দ করে তারা বেহায়াপনা, বেলাল্লাপনা, এই ব্যভিচারের কাজ করবে।
সুতরাং এই ব্যভিচারের করার কারণে আল্লাহ তাআলার গজব জমিনের মধ্যে আসে। সেই গজব ভেনেজুয়েলা এসেছে, ক্যালিফোর্নিয়া এসেছে, জাপানে এসেছে, যুক্তরাষ্ট্রে এসেছে। সুতরাং আমাদের দেশে আসবে না এর কোনো নিশ্চয়তা গ্যারান্টি আছে? আমাদের দেশে আসে না কেন? যেহেতু আমাদের দেশে এরকম ভাবে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে 3টায় 4টায় উঠে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলাকে ডাকা হয়। যখনই আল্লাহ তাআলা গজব দিতে চান তখনই এই ছোট ছোট মাসুম বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা আযাবকে ফিরিয়ে নেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ধরনের অশ্লীল বেহায়াপনা, বেলাল্লাপনা, গর্হিত কাজ, ব্যভিচারমূলক কাজ থেকে আমরা সকলেই যেন নিজের নফসকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে জুমা থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। খুবই কঠিন একটা বিষয়, আমার জন্য খুবই কঠিন। সেই বিষয়টা হচ্ছে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আমার জন্য কঠিন। কেন? যেহেতু আমি ব্যবসার সাথে সম্পৃক্ত না, ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত না। বাজারে কোন ধরনের ক্রয় বিক্রয় চলে, কোন ধরনের সিটারি, বাটফারি, ভেজাল চলে, এটা আমার জানা নেই। এজন্য আমার জন্য কঠিন হয়ে যাবে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলার অনুগ্রহ, রহম, করম, দয়া, কৃপা, আল্লাহ তাআলার নির্দেশ চাচ্ছি, আল্লাহ তাআলার দয়া চাচ্ছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য বিষয়টাকে সহজ করে দেন। সকলে বলে আমিন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের জীবনের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে, আমাদের জীবনের প্রত্যেকের সাথে ক্রয় বিক্রয় বিষয়টা জড়িত। এটা একটা মানব সেবা। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, এটা মানব সেবা। এটা একটা আল্লাহ তাআলার নবীর সুন্নাহ। এই বিষয়টা হচ্ছে দ্বীনের বিষয়, এটা কোনো দুনিয়ার বিষয় নয়, দ্বীনের বিষয়। এজন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদাহ। হালাল রিজিক অন্বেষণ করা, তলব করা, ফরিদাতুম বাদাল ফরিদাহ, ফরজ ইবাদত সমূহের পরের ফরজ ইবাদত। তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদাহ। হালাল রিজিক অন্বেষণ করা, তলব করা, এটা ফরজ ইবাদত সমূহের পরের ফরজ। ফরিদাতুম বাদাল ফরিদাহ, ফরজের পর্যায়ের দ্বিতীয় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। নামাজ প্রথম পর্যায়ের ফরজ, যাকাত প্রথম পর্যায়ের ফরজ, রোজা প্রথম পর্যায়ের ফরজ, হজ প্রথম পর্যায়ের ফরজ, আর এই ব্যবসা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ফরজ। দ্বিতীয় পর্যায়ের ফরজ কেন? যে মানুষ যেন এরম না মনে করে যে এবার ক্রয় বিক্রয়টা তো ফরজ, তাহলে আমি যেহেতু ক্রয় বিক্রয় করতেছি, আমি যেহেতু চিকিৎসা করতেছি, আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি, সুতরাং আমি তো একটা ইবাদত করতেছি, সুতরাং নামাজ পড়লেও চলবে না। এটা দ্বিতীয় পর্যায়ের ফরজ। সুতরাং প্রথম পর্যায়ের ফরজের যখন সময় এসে যাবে, দ্বিতীয় পর্যায়ের ফরজকে তুমি বন্ধ করে প্রথম পর্যায়ের ফরজ নামাজে সাড়া দিতে হবে। সুতরাং যখনই আজান হলো, তুমি কামার হাতুড়াটাকে উঠিয়েছ, হাতুড়াকে উঠিয়েছ, তুমি বাড়ি দিবে লোহার মধ্যে, আজান শুরু হয়েছে, সেই হাতুড়াটা আর সামনের দিকে আনা তোমার জন্য
বৈধ হবে না। তোমার জন্য আবশ্যক হচ্ছে হাতুড়াটাকে পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে, কেননা আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। মুয়াজ্জিন তোমাকে ডাকছে, আহ্বান করছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার যত কাজ আছে সব হচ্ছে তুচ্ছ। দুনিয়ার যত কাজ আছে সব তুচ্ছ, আল্লাহ হচ্ছেন বড়। সুতরাং তুমি তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে প্রথম ফরজ আদায় করো। যখনই তোমার ফরজ সম্পন্ন হয়ে যাবে তখন আল্লাহ তাআলাই তোমাকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ সম্পন্ন হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, তুমি জমিনের মধ্যে রিজিক অন্বেষণের জন্য তুমি জমিনের মধ্যে নেমে পড়ো। ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করতে থাকো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে ফাদলিল্লাহ অনুগ্রহ দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তুমি ব্যবসার মধ্যে নেমে পড়ো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলা ব্যবসাকে আল্লাহ তাআলার ফজল বলেছেন, অনুগ্রহ বলেছেন। সুতরাং তুমি ব্যবসার মধ্যে নেমে পড়ো। এক ডক্টর, সে যখন এরকম এমনি ভাবে চিকিৎসার কাজ করে, অপারেশন করে, এরকম ভাবে চিকিৎসায় রত থাকে, তখন সে নামাজ আদায় করে না। তার স্ত্রী বলল, ওগো স্বামী, আপনি চিকিৎসা অবস্থায় কেন নামাজ ছেড়ে দেন? মাগরিব, এশা, ফজর অনেক সময় কাজ করতে করতে, আপনার অপারেশন করতে করতে বা বিভিন্ন চিকিৎসা করতে করতে ফজরের আজানও দিয়ে দেয়, আপনি নামাজ পড়েন না, নামাজ ছেড়ে দেন। তখন সে বলল, নামাজও আল্লাহ তাআলার একটা ইবাদত, উপাসনা, ইবাদত। মানুষের চিকিৎসা করা, মানুষের সেবা করা, এটাও আল্লাহ তাআলার ইবাদত। সুতরাং আমি যেহেতু নামাজ পরে কাজা করে নিতে পারি, এই জন্য আমি মানুষের সেবা করতেছি, ইবাদত করতেছি, তাহলে আমি নামাজ যথাসময় না পড়লেও চলবে। এটা চিকিৎসকের একটা ভুল মনোভাব ছিল। না না, মুসলমান ভাইয়েরা আমার, আপনার চিকিৎসা চলাকালেই যদি আজান পড়ে যায়, নামাজের সময় হয়ে যায়, চিকিৎসা বন্ধ করে আপনাকে নামাজে আগে আল্লাহ তাআলার নির্দেশটা পালন করতে হবে। আগে নামাজের ইবাদত, আগে ফরজ ইবাদতের মধ্যে নামাজ, দ্বিতীয় পর্যায়ের ফরজ হচ্ছে রিজিক তালাশ করা, রিজিক অন্বেষণ করা। সেই রিজিকটা হবে কি? হালাল, বৈধ, বৈধ পন্থায় বৈধ রিজিক হতে হবে। আপনি অবৈধভাবে যদি কোটি কোটি টাকাও দান করেন, এক পয়সার সওয়াব পাবেন না। আপনি মনে করতেছেন যে আমি তো হারাম পন্থায় টাকা কামাই করতেছি, সুতরাং আমি আল্লাহর ঘরে দান করে দিব, তত আমি সওয়াব পেয়ে যাব। সুতরাং অবৈধ পথে হোক না, সমস্যা কি না। আপনি হারাম পন্থায় অবৈধভাবে যদি টাকা কামাই করেন, তাহলে সেই কোটি কোটি টাকার এক পয়সার সওয়াবও পাবেন না। বরঞ্চ সওয়াবের নিয়ত করলে আপনার ঈমানটুকু চলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি।
আরবিতে আল বাইউ, বাইউন শব্দ, ক্রয় বিক্রয়। এর শাব্দিক অর্থ হচ্ছে ইখরাজু, ইখরাজু শাই আন মিল্কি বিমালিন, কোনো বস্তু নিজের মালিকানা থেকে মালের বিনিময়ে বের হয়ে যাওয়া। যেমন আমার মালিকানায় টাকা আছে, আমার মালিকানায় গম আছে, আমার মালিকানায় পণ্যদ্রব্য আছে, সেই পণ্যদ্রব্যটা আমি টাকার বিনিময়ে আমার মালিকানা থেকে বের করে দিলাম, এটাকে বলা হয় ক্রয় বিক্রয়। আমার মালিকানায় কিছু পণ্য সামগ্রী আছে, আমি টাকার বিনিময়ে আমার মালিকানা থেকে এটাকে বের করে দিলাম। ইখরাজুশ শাই আন মিল্কি বিমালিন, মালের বিনিময়ে কোনো বস্তু নিজের মালিকানা থেকে বের করে দেওয়া। সুতরাং আমি টাকার মালিক হলাম, অন্যকে আমি পণ্যের মালিক বানিয়ে দিলাম। আর এ করতে ইদখালুশ শাই ফি মিল্কি বিমালিন, ইদখালুশ শাই, কোনো বস্তুকে নিজের মালিকানায় আনা টাকার বিনিময়ে, পণ্যের বিনিময়ে। মালিকানা থেকে বের করা, মালিকানার মধ্যে অন্তর্ভুক্ত করা। সুতরাং আমার কাছে টাকা আছে কিন্তু পণ্য নাই, তাহলে সেই পণ্যটাকে আমি টাকার বিনিময়ে আমার মালিকানার মধ্যে নিয়ে আসলাম, টাকাটা আমার মালিকানা থেকে বের করে দিলাম। বুঝে আসতেছে? আমার কাছে মনে করেন তরিতরকারি নাই, টাকা আছে, তাহলে আমি আমার টাকাটাকে আমার মালিকানা থেকে বের করে দিলাম, তরিতরকারি টাকার বিনিময়ে আমার মালিকানার মধ্যে ঢুকিয়ে নিলাম, আমার মালিকানায় নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্রয় বিক্রয়, মালিকানা থেকে বের করে দেওয়া, মালিকানার মধ্যে অন্তর্ভুক্ত করা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ক্রয় বিক্রয় কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার কাছে খাবারের মতো চাল নাই। কোটি কোটি টাকা আছে, আপনার টাকা খাইতে পারবেন না, টাকা দিয়ে আপনার চাল খরিদ করতে হবে, ডাল খরিদ করতে হবে, মশলাপাতি খরিদ করতে হবে, আদা খরচ করতে হবে, আগুন খরিদ করতে হবে, মেজ আগুন খরিদ করতে হবে, তেল খরিদ করতে হবে। সুতরাং কোটি কোটি টাকা আছে কিন্তু ওইগুলোর আপনার নাই, তাহলে আপনি ওইগুলোর মুখাপেক্ষী কিনা? টাকা আছে কিন্তু যেগুলো আপনি খাবেন সকাল সন্ধ্যা রাত্রে, ওইগুলো আপনার কাছে নেই, তাহলে ওইগুলোর মুখাপেক্ষী আপনি। তাহলে ওইগুলো যদি আপনি না পান, তাহলে আপনি টাকা দিয়ে কিছুই করতে পারবেন না। টাকা আপনার কোটি কোটি থাকবে, ওইগুলো না পাওয়ার কারণে আপনি না খেয়ে মরতে হবে। তাহলে ব্যবসা গুরুত্বপূর্ণ কিনা? আপনি ঘর বানাবেন, টাকা আছে, আরেকজনের কাছে সিমেন্ট আছে, বালু আছে, রড আছে, পানি আছে, সব কিছু আছে, কিন্তু আপনার কাছে এগুলা নাই, টাকা আছে। তাহলে ওইগুলা যে বিক্রি করবে, সেই বিক্রেতার মুখাপেক্ষী আপনি, তার মুখাপেক্ষী হতে হবে, তার কাছে যেতে হবে, টাকার মাধ্যমে ওইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তাহলে সে যদি ওইগুলা বিক্রি না করতো, তাহলে আপনি ঘর বানিয়ে কিভাবে আরামে থাকতেন? থাকতে পারতেন না। তাহলে ক্রয় বিক্রয় মানুষের অবিচ্ছেদ্য একটা অংশ, মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি। আপনার পোশাক পরিধান করতে হবে, আপনার কাছে টাকা আছে কিন্তু পোশাক নাই, পাঞ্জাবি নাই, শার্ট নাই, লুঙ্গি নাই, তাহলে টাকা আছে এগুলা নাই, তাহলে আপনি উলঙ্গ অবস্থায় থাকতে হবে যদি সেগুলো বিক্রি না করে। সুতরাং ক্রয় বিক্রয় কত গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিভাবে হতে হবে? কোরআন এবং সুন্নাহ, আল্লাহ তাআলার নবীর তরিকায় হতে হবে। সেই তরিকাটাই আমরা আপনাদের সামনে বলে দেব, কিভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চলতেছে, কোরআন সুন্নাহর ব্যবসা বাণিজ্য কি ছিল, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ কি ছিল, আর আমরা কোন পদ্ধতিতে চলতেছি, কোন তরিকায় চলতেছি।
কিভাবে চলতেছে এটা আপনাদের জানা আছে। সুতরাং কোরআন সুন্নাহর পদ্ধতিটা বললে আপনারা মিলিয়ে নেবেন যে আসলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতেছে কিনা, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ অনুযায়ী চলতেছে কিনা। না চললে এটা ইবাদত নয়, এটা মানুষের সেবা নয়, এটা আল্লাহ তাআলার বিধান নয়, এটার মধ্যে আল্লাহ তাআলার গজব, এটার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি। এই ব্যবসার দ্বারা মানুষের কোনো ফায়দা হবে না, এই ব্যবসার দ্বারা আল্লাহ তাআলার ইবাদত হবে না, এই ব্যবসার দ্বারা আপনাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, ক্রয় বিক্রয়ের শাব্দিক অর্থ হচ্ছে আল ইখরাজু শাই আন মিলকি বিমালিন, আরেক অর্থ হচ্ছে ইদখালু শাই ফি মিলকি বিমালিন। এটার অর্থ আমরা একটু আগেই বলেছি। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে মুবাদালাতুল মাল বিল মাল বিতারাজি আন তরিকিত তিজারা। মুবাদালাতুল মাল বিল মাল বিতারাজি আন তরিকিত তিজারতি, ব্যবসার মাধ্যমে, ব্যবসার বিনিময়ে মানুষের উভয় পক্ষের সন্তুষ্টির সাথে, ক্রেতা এবং বিক্রেতার উভয়ের সন্তুষ্টি কল্পে ব্যবসার মাধ্যমে একজনের মাল আরেকজনের কাছে স্থানান্তরিত হওয়া। মুবাদালাতুল মাল বিল মাল, মালের বিনিময়ে মাল পরিবর্তন হওয়া, স্থানান্তরিত হওয়া। বিতারাদি, উভয়ের সন্তুষ্টির স্বার্থে, উভয়ের সন্তুষ্টিকে লক্ষ্য রেখে। বিতরিকিত তিজারা, ব্যবসার পদ্ধতিতে। সুতরাং আপনি যার কাছ থেকে মালটা ক্রয় করলেন, আপনি টাকা দিলেন, আপনারও সন্তুষ্টি থাকতে হবে, যার থেকে মালটা কিনলেন তারও সন্তুষ্টি থাকতে হবে। উভয়ের সন্তুষ্টি থাকলেই সেটা সুন্নাহর ব্যবসা হবে, উভয়ের সন্তুষ্টি থাকলে সেটার মধ্যেই নাফরমানি হবে না, সেটাই হবে ব্যবসা, সেটাই হবে আল্লাহ তাআলার নবীর তরিকা। সুতরাং উভয়ের একজনের মধ্যে যদি সন্তুষ্টি না থাকে, আপনাকে কাছে বিক্রি করছে ঠিকই, আপনি জোর জবরদস্তি করে তার থেকে মালটা ক্রয় করেছেন, কিন্তু তার অন্তরে সন্তুষ্টি নাই, সে 10 টাকায় এই জিনিসটা দিতে চাচ্ছে না। আপনি মাতবর, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, জোর করে 10 টাকা দিয়ে কিনছেন, সে দিয়েছে ঠিক, কিন্তু তার মনের মধ্যে সন্তুষ্টি নাই, এই মাল যে কিনছেন আপনার এটা জায়েজ হয় নাই। সন্তুষ্টি থাকতে হবে। সন্তুষ্টি না থাকার কারণে বেশিরভাগ আমরা যে মেয়ের বাড়িতে বরযাত্রী খাই, এটাও জায়েজ নেই সন্তুষ্ট না থাকার কারণে। ছেলের পিতা মেয়ের পিতাকে এরকম ভাবে তার উপর বর্তায় যে আমাকে আমার আত্মীয় স্বজন 200 আত্মীয় স্বজন খাওয়াতে হবে, 400 আত্মীয় স্বজন খাওয়াতে হবে, 800 আত্মীয় স্বজন খাওয়াতে হবে। সে লজ্জায় রাজি হয়, কিন্তু মনে মনে রাজি না, মনে মনে সন্তুষ্ট না। সুতরাং মনে মনে সন্তুষ্ট না থাকার কারণে আপনি যে বরযাত্রী খেলেন, মেয়ের বাপের থেকে 800 লোককে খাবার খাইলেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। যদি মেয়ের পিতা খুশি মনে দাওয়াত দেয় যে আমি আপনাদের 10 জনকে খাওয়াইতে চাই, দাওয়াত দিলাম, আপনাদের 10 জনকে দাওয়াত দিলাম, আপনারা 10 জন আসবেন, 20 জনকে দাওয়াত দিলাম, 20 জন আসবেন, 40 জনকে দাওয়াত দিলাম, 40 জন আসবেন। সুতরাং এই সন্তুষ্ট কল্পে যদি হয় তাহলে এটা জায়েজ, এটা বৈধ। আবার অনেক সময় এমন হয়, এরকম ভাবে মেয়ের পিতা বলেছে আপনারা 40 জন আসবেন, আপনি আরো 5 জন বাড়াইয়া নিলেন। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি যে 5 জন বাড়িয়ে নিলে, সেই 5 জন চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। সুতরাং 40 জন বললে একজনও বেশি নেওয়া যাবে না। তারাজি সন্তুষ্ট থাকতে হবে। আপনি আঙ্গুর ফল কিনতে গেলেন,
কিনার আগে 3-4টা মুখ দিয়ে খেয়ে ফেললেন। বাদাম কিনতে গেলেন, 3-4টা বাদাম খেয়ে ফেললেন। ওই বাদামের মধ্যে বিক্রেতার সন্তুষ্ট নেই। সন্তুষ্ট না থাকার কারণে এটা হারাম আপনার জন্য। আমরা এটা করি কিনা? আঙ্গুর কিনতে গেছি, 3-4টা আঙ্গুর, খেজুর কিনতে গেছি, 2-1টা খেজুর খেয়ে ফেললাম। অনেক সময় আমার কিনারও নিয়ত থাকে না যে শুধু শুধু 2-3টা খেয়ে নেই। তাহলে সন্তুষ্ট না থাকার কারণে এই ক্রয় বিক্রয়টা জায়েজ হয় নাই। তাহলে মুসলমান ভাইরা আমার সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এ মুমিনগণ, তোমরা পরস্পরের মালকে অন্যায়ভাবে খেও না। লা তাকুলু, তোমরা খাবে না, ভক্ষণ করবে না, গ্রহণ করবে না। আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের পরস্পরের ধন সম্পত্তি, বিল বাতিলি, অন্যায়ভাবে। ইল্লা তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে ব্যবসার পদ্ধতিতে সন্তুষ্টি কল্পে যদি তুমি খাও তাহলে এটা তোমার জন্য জায়েজ আছে। ইল্লা আন তাকুনা তিজারাতান, যদি পরস্পরের ধন সম্পত্তি গ্রহণ করো ব্যবসার পদ্ধতিতে, আন তারাদিম মিনকুম, উভয়ের সন্তুষ্টির সাথে, সন্তুষ্টি কল্পে ব্যবসার পদ্ধতিতে, তাহলে একে অপরের মাল আদান প্রদান করতে পারো, খাইতে পারো, ভক্ষণ করতে পারো, গ্রহণ করতে পারো। তাহলে ব্যবসার পদ্ধতিতে উভয়ের সন্তুষ্টিতে একে অপরের মাল গ্রহণ করা এটা বৈধ আছে। সুতরাং আমরা বাইয়ের ক্রয় বিক্রয়ের পারিভাষিক অর্থ পাইলাম যে একজনের মাল আরেকজনের কাছে স্থানান্তরিত হওয়া, পণ্যের বিনিময়ে, টাকার বিনিময়ে, উভয়ের সন্তুষ্টিকল্পে ব্যবসার পদ্ধতিতে। সে ক্রয় বিক্রয়ের 6টা রোকন আছে, রোকন যেগুলো ফরজ আবশ্যিক বিষয়। যেমন নামাজের রোকন আছে, বিবাহের রোকন আছে, জাকাতের রোকন আছে, হজের রোকন আছে, রোজার রোকন আছে। ঠিক তদ্রূপভাবে ক্রয় বিক্রয়েরও রোকন আছে। ক্রয় বিক্রয়ের রোকন 6টি। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, এগুলো হচ্ছে রোকন। নামাজের ভিতরে 6 ফরজ। শর্তুসাই, খারিজুসাই, রুকনুসাই, দাখিলুসাই, যেগুলা রোকন হয় এগুলা ভিতরের বিষয় হয়, মৌলিক বিষয় হয়, আবশ্যিক বিষয় হয়। এগুলা ছাড়া ক্রয় বিক্রয় হয় না। সুতরাং ক্রয় বিক্রয়ের 6টা রোকন। 1 নম্বরে হচ্ছে বাই, বিক্রেতা। 2 নম্বরে হচ্ছে মাবি, মুশতারি, ক্রেতা, বিক্রেতা। 3 নম্বরে হচ্ছে পণ্য, সামান। 4 নম্বরে হচ্ছে টাকা। সুতরাং ক্রয় বিক্রয়, টাকা, সামান, পণ্য, ক্রেতা বিক্রেতা, টাকা, পণ্য। 5 নম্বর হচ্ছে ইজাব, প্রস্তাব। 6 নম্বর হচ্ছে কবুল, গ্রহণ করা। ক্রেতার সাথে 3টা সম্পৃক্ত, বিক্রেতার সাথে 3টা সম্পৃক্ত। ক্রেতা যে ক্রয় করবে, বাই। মুশতারি যে ক্রয় করবে, সে 1 নম্বর, সে টাকা দিবে। 2 নম্বর, সে কবুল করবে। 3 নম্বর। বিক্রেতার মধ্যেও 3টা, সে ইজাব করবে, প্রস্তাব করবে যে আমি আমার জিনিসটাকে
এত টাকায় বিক্রি করলাম, প্রস্তাব করলো ক্রেতা 1 নম্বর, প্রস্তাব করা 2 নম্বর, এত টাকার বিনিময় 3 নম্বর। সুতরাং এই 6টা জিনিস জরুরি কিনা, এই 6টা জিনিস ছাড়া ক্রয় বিক্রয় হবে হবে না। ক্রেতা উপস্থিত, ক্রেতা থাকতে হবে, তার কাছে সে টাকার বিনিময় কিনবে এবং সে গ্রহণ করবে জিনিসটাকে। সুতরাং আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি একটা জিনিস ক্রয় করবেন, আপনি হচ্ছেন ক্রেতা। যে বিক্রেতা সে আপনার কিছু প্রস্তাব করলো যে আমি এই আম 100 টাকা কেজি দরে বিক্রি করলাম, আম হচ্ছে পণ্য। আর যে ব্যক্তি ক্রেতা সে টাকা করলো আমি 90 টাকায় কিনলাম। সুতরাং উভয়ে যখন রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, তখন বিক্রেতার জন্য আবশ্যক হচ্ছে তার মালটাকে ক্রেতার হাতে সোপর্দ করতে হবে, অর্পণ করা। তাহলে ক্রেতা বিক্রেতা ইজাব কবুল, প্রস্তাব গ্রহণ করা, টাকা এবং পণ্য, এই 6টা জিনিস জরুরি। ক্রেতা এবং বিক্রেতা এই 6টা জিনিস পাওয়া যায় ক্রয় বিক্রয়ের মধ্যে। আর ক্রয় বিক্রয় শুদ্ধ হয় কয়েকটি জিনিসের কারণে, এগুলো না থাকলে শুদ্ধ হবে না। যেমন ক্রেতা বিক্রেতা বোধবুদ্ধি সম্পন্ন হওয়া, আকিলুল মুমাইয়িজ, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারা। সুতরাং পাগলের ক্রয় বিক্রয় জায়েজ নেই। আকিলুল মুমাইয়িজ, ক্রেতা বিক্রেতা উভয়ে বোধবুদ্ধি সম্পন্ন হওয়া, আকলমান হওয়া, বুদ্ধিমান হওয়া। সুতরাং আপনি একটা নির্বোধ ছেলে পেয়ে সে বাজারে গেল, টাকা তার কাছে আছে, আপনি তাকে অনেক দামে এরকম একটা জিনিস ধরিয়ে দিলেন, 100 টাকাটা 200 টাকা একটা নির্বোধের কাছে বিক্রি করলেন, এটা জায়েজ নেই। কারণ আকিলুল মুমাইয়িজ, বোধবুদ্ধি সম্পন্ন হওয়া, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারা। ইজাব কবুল, অতীতকালীন শব্দ দ্বারা হওয়া, প্রস্তাব এবং গ্রহণ করা এটা অতীতকালীন শব্দ দ্বারা হতে হবে। যেমন বিআতু, আমি বিক্রি করলাম, আপনি বললেন কি ইশতারাইতু, আমি ক্রয় করলাম। এবং যেই জিনিসটা আপনি বিক্রি করলেন সেই জিনিসটা সাথে সাথে সোপর্দ করে দেওয়া। এমন না হওয়া যে আমি এরকম ভাবে অমুক আম গাছটা তোমার কাছে বিক্রি করলাম, সে আম গাছের মধ্যে মুকুল আসছে। সুতরাং এই ধরনের বিক্রয় করা, ক্রয় বিক্রয় জায়েজ নেই। যে অমুক জায়গায় আমার বাগান আছে, সুতরাং সেই বাগানের গাছগুলো বড় হবে, আমি তোমার কাছে এরকম ভাবে 1000 টাকা 10,000 টাকা অগ্রিম নিলাম, তুমি 10 বছর পরে ওই বাগানের গাছগুলো নিবা, সোপর্দ করে নাই পণ্য, তাহলে ক্রয় বিক্রয় কি নেই? জায়েজ নেই। যেমন ডেস্টিনি 2000 লিমিটেড, 2000 সনে এটা আবিষ্কার হয়েছিল। তারা এরকম ভাবে রংপুরে এরকম ভাবে মানুষের থেকে টাকা নিত, বলতো রংপুরে আমাদের বিশাল বাগান আছে, আমরা সেখানে গাছের বাগান করেছি, সুতরাং তুমি 10 বছর পরে ওই বাগান থেকে অতটা গাছ পাবে, তুমি এখন 20,000 টাকা দাও, 30,000 টাকা দাও, 40,000 টাকা দাও, এভাবে মানুষ থেকে টাকা নিত। এই ক্রয় বিক্রয় কি সম্পূর্ণভাবে নাজায়েজ। সুতরাং আপনি যেই পণ্যটা বিক্রি করবেন সেই পণ্যটা সাথে সাথে সোপর্দ করতে হবে মালিকের কাছে। ইজাব এবং কবুল, প্রস্তাব এবং গ্রহণ করা অতীতকালীন শব্দ দ্বারা হতে হবে, ভবিষ্যৎ বা বর্তমান শব্দ দ্বারা হলে ক্রয় বিক্রয় সহি হবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ক্রয় বিক্রয় কত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলার নবী নবুয়ত প্রাপ্তির 15 বছর পূর্বে তিনি ব্যবসা করেছেন। নবুয়ত প্রাপ্তির 15 বছর পূর্বে তিনি ব্যবসা করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
মালিকানা দিন থেকে তিনি ব্যবসা করেছেন। সুতরাং সেই ব্যবসা আল্লাহ তাআলার নবীর সুন্নাহ হতে হবে, তাহলে আমাদের ব্যবসাটা জায়েজ হয়ে যাবে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করেছেন, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতরের ব্যবসা করেছেন। এমনি ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করেছেন, সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম তিনি এরকম ভাবে তিনি কাজ করেছেন, আবু ইবনে দাউদ আলাইহিস সালাম তিনি কাজ করে খেয়েছেন। সুতরাং এই ব্যবসা বাণিজ্য করা আল্লাহ তাআলার নবীর সুন্নাহ। জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জার ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন। সুতরাং কাজের বিষয়টা এটা লজ্জার কোনো বিষয় নয়, ব্যবসা বাণিজ্য এটা লজ্জার কোনো বিষয় নয়। যেই দেশের মধ্যে বেশি বেশি মিল ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য বেশি হয়, সেই দেশ তত বেশি উন্নত হয়। যেই দেশের মধ্যে সবচেয়ে বেশি শিল্প, ব্যবসা বাণিজ্য, সেই দেশ সবচেয়ে বেশি উন্নতশীল। এই যে চীন, এই যে মিশর, এই যে আমেরিকা, এই যে মালয়েশিয়া, এগুলো ব্যাংকক, এগুলোর মধ্যে সবচেয়ে মিল ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য বেশি, এই জন্য এগুলা সবচেয়ে উন্নত দেশ। যে দেশের মধ্যে মিল ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা বেশি, সেই দেশের কাছে অন্য দেশ গোলামির মতো থাকে। সেই দেশের কাছে অন্য দেশ গোলাম। আমাদের দেশে কিছু নাই বিদায় আমরা চীনের কাছে গোলাম, মালয়েশিয়ার কাছে গোলাম, ইন্ডিয়ার কাছে গোলাম, আমেরিকার কাছে গোলাম। আমরা সরকার গঠন করার পরেই আমাদেরকে দৌড় দিতে হয় মালয়েশিয়া, আমাদেরকে যেতে হয় চীন, অন্যান্য দেশে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের কি করতে হয়? চুক্তি করতে হয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ফরজ, ইবাদতের পরের ফরজ। সুতরাং ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা যেই রিজিক রেখেছেন তার 90 ভাগের 10 ভাগও অন্য কিছুর মধ্যে রাখেন নাই। 90 ভাগ রিজিক রেখে দিয়েছেন, 99 ভাগ রিজিক রেখে দিয়েছেন আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের মধ্যে। সুতরাং সেই ব্যবসা বাণিজ্যটা হতে হবে আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ, আল্লাহ তাআলার হাবিবের তরিকা অনুযায়ী। ইসলামে কোরআনের অর্থনীতি ইসলামিক ফাউন্ডেশন থেকে 2 খণ্ডে, সূরা বাকারা থেকে একবারে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার মধ্যে এরকম ভাবে সেই কিতাবের মধ্যে দেখিয়ে দিয়েছে যে কোরআনের মধ্যে অর্থনীতি আছে কি নাই। সেই বইটা আমার এখনো সংগ্রহ নাই, সংগ্রহ করবো ইনশাআল্লাহ। তারপরে জামিউল ফাওয়ায়েদ 4 খণ্ডে লিখিত ইসলামিক ফাউন্ডেশনে এই ক্রয় বিক্রয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। সেই কিতাবটাও ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করে আপনাদের মাঝে বিশদভাবে আলোচনার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা যে কিতাবটা থেকে আজকে আলোচনা করলাম, হেদায়া, আমাদের মেশকাত শরীফে এই কিতাবটা পড়ানো হয়। 3য় খণ্ডের মধ্যে ক্রয় বিক্রয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। সুতরাং ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার নবীর সুন্নাহ, আল্লাহ তাআলার হাবিবের তরিকায় কিভাবে আমাদেরকে ক্রয় বিক্রয় করতে হবে, আমরা ক্রেতা হয়ে আমরা বিক্রেতার সাথে কেমন আচরণ করতে হবে, সবগুলা সুন্নাহ আল্লাহ তাআলার নবীর তরিকার মধ্যে রয়েছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই ক্রয় বিক্রয়ের রীতিনীতি, পন্থা পদ্ধতি আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর মধ্যে রয়েছে। সুতরাং সেই সুন্নাহকে ছেড়ে দিয়ে আজকে আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে আমরা মানুষের উপর জুলুম করতেছি, ক্রেতা বিক্রেতার উপর জুলুম করতেছে,
বিক্রেতা ক্রেতার উপর জুলুম করতেছে। তাহলে আমরা এরকম ভাবে জুলুম করতেছি, অথচ এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে এক সময় মানুষ দাওয়াতের কাজ করেছে। মুসলমানরা বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করত। সেই ব্যবসা বাণিজ্যের সুন্নাহ তরিকা নিয়ম নরম আচরণ দেখে অন্যান্য মানুষেরা এরকম ভাবে তাদের অন্তর বিগলিত হয়ে যেত, কিরে এরা কোন ধরনের মানুষ, এদের এমন আচরণ, এত সুন্দর আচরণ। সেই ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন প্রান্তে প্রান্তে, বিশ্বের দেশের প্রান্তে প্রান্তে মুসলমানেরা দাওয়াতের কাজ চালিয়েছে। সেই ব্যবসা একটা দাওয়াত ছিল, সেই ব্যবসার দাওয়াতে মানুষ মুসলমান হয়েছিল। যে তারা এই তরিকা কোথায় পেল, এত সুন্দর পদ্ধতি কোথায় পেল, সেই তরিকার ব্যবসায় মানুষ মুসলমান হতো। আর আজকে আমাদের ব্যবসা বাণিজ্য এমন অবস্থায় উপনীত হয়েছে, সেই ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, মান আতালা নাদিমান ইয়াবাতাহু, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের সময় একটা জিনিস ক্রয় করলো, বাড়িতে এনে দেখলো যে এই যে পাঞ্জাবিটা ক্রয় করেছি অথবা আমার স্ত্রীর জন্য শাড়িটা ক্রয় করেছি, আমার স্ত্রীর জন্য মানাচ্ছে না, আমি যেই কাপড়টা ক্রয় করেছি এটা আমার জন্য মানাচ্ছে না, অথবা আমার জন্য এটা বেশি দামি হয়ে গেছে, আমার জন্য এটার মানানসই হয় নাই, তখন যখন সেই এই অনুভূতিটা অন্তর নিল, এই লজ্জিতটা হলো, এই লজ্জিত হয়ে যখন সে বিক্রেতার কাছে গিয়ে বলল, ভাই এই জিনিসটা ফেরত নেন, এই জিনিসটা ফেরত নেন, এই জিনিসটা তো আমার স্ত্রীর জন্য প্রয়োজন নেই, অথবা আমার স্ত্রীর জন্য মানানসই হয় নাই, অথবা আমার স্ত্রী এটা পছন্দ করে নাই। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আকাল আল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ওই ব্যক্তির জিনিসটাকে ফেরত নিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ওই ক্রেতার সকল পরিতাপগুলো আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দিবেন, উঠিয়ে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যাহার করে নিবেন, তার সকল গুনাহগুলোকে মুছে দিবেন কিয়ামতের দিবসে। এই জন্য আল্লাহ তাআলার নবীর সুন্নাহ হচ্ছে, তুমি দোকানের মধ্যে লিখে রাখো বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, এটা তুমি লিখে রাখো দোকানের মধ্যে, তাহলে তুমি আল্লাহ নবীর সুন্নাহর আমল তোমার অন্তরের আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিক্রিত মাল ফেরত নেওয়া এটা নবীর সুন্নাহ। কেননা অনেক সময় আপনি একটা জিনিস ক্রয় করেছেন, আপনার ভালো লাগলো না, এরকম ভাবে আপনি যেটা ক্রয় করতে চেয়েছেন ক্রয় করতে পারেন নাই, হঠাৎ ক্রয় করে ফেলেছেন, বাড়িতে এসে বুঝতে পারলেন যে এটা তো আমার প্রয়োজন নেই, বা এটা আমার জন্য মানানসই হয় না। আপনি একটা চশমা ক্রয় করলেন, আপনার চেহারা থেকে আরো বড়, কিন্তু ক্রয় করার সময় বুঝতে পারেন নাই, তাহলে বিক্রেতা সুন্নত হচ্ছে সেটা ফেরত নেওয়া। সেই পদ্ধতি কিন্তু আমরা এখন আর পালন করি না, কিন্তু আমেরিকা এরকম ভাবে অন্যান্য দেশগুলা ঠিকই পালন করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নবীর সুন্নাহ তরিকায় ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের মসজিদের কাজ ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই শুরু হবে। মসজিদের ইট নিয়ে আসা হয়েছে, 5,000 ইট আনা হয়েছে, গাড়ি ভাড়া সহ 61,000। সুতরাং লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, মসজিদের ফান্ডে টাকা নেই, তারপরে আমাদের সম্মানিত কমিটিবৃন্দ ধার করে কর্জ করে 1 লাখ টাকা প্রায় কর্জ করে মসজিদের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ আগামী শনি রবিবার থেকে। ইট এনেছেন বাকি, এবং বালির দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রি খরচ আছে। সুতরাং আজকের জুমায় মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যেই 10 তারিখে আল্লাহ তাআলা অনেকগুলা ঘটনা সংঘটিত করেছেন, তার মধ্যে আমরা 2টা ঘটনা গত জুমায় বলেছি, যেগুলো সবচেয়ে প্রসিদ্ধ পুরানো হাদিসের দ্বারা যেগুলা আছে,
আর বাকি অনেকগুলো আছে দেখা যায় কোরআন হাদিসে নেই, তাই আমরা বলি নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আজকে কে আছেন যে এক ট্রাক বালি আপনি মসজিদে দান করবেন? 200 ফিট বালি আমাদের প্রাথমিক অবস্থায় প্রয়োজন প্রায় 5 থেকে 6 হাজার টাকা লাগবে। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে মসজিদের দোতলার কাজটা শুরু হবে, প্রথম বালি আপনার টাকার মাধ্যমে শুরু হোক? সুতরাং সে কোন ব্যক্তি? আল্লাহ তাআলার কোন এমন বান্দা আছেন যে এই সৌভাগ্যবান হতে চান? মুসলমান ভাইয়েরা আমার, ভাই নাম প্রকাশ না করার সাথে পরিবারের জন্য 2000 টাকা দান করছি। আল আর একবারই তো আমি দিয়ে দেবো, নাম করার দরকার নেই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার এক ভাই পরিবারের মুক্তি, নাজাত, শান্তি, আল্লাহ সুস্থতার জন্য আল্লাহ তোমার ঘরে 1000 টাকা নগদ দান করলেন। ওগো রব্বে কারীম, তুমি তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও। ওগো রব্বে কারীম, তোমার বান্দা যে নিয়তে দান করেছে সে নিয়ত অনুযায়ী তুমি তার নিয়ত গুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আরেক প্রিয় ভাই, আল্লাহ এক ট্রাক বালি 200 ফিট বালি দান করার নিয়ত করলো। আল্লাহ তুমি তার দানকে, নিয়তকে কবুল আর মঞ্জুর করো না। সকলে বলে আমিন। রব্বে কারীম, তোমার বান্দা আল্লাহ এক ট্রাক বালি দান করবে। রব্বে কারীম, তোমার এই বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। 5 ওয়াক্ত নামাজ